বিশ্বাস করেন আমরা অর্ধেক টাকা উঠাইতে পারবো না, 60% টাকা উঠাইতে পারতেছি না। কারণ লবণের দাম অন্যান্য বছর ছিল 300-এর উপরে, এখন এসে আমরা প্রতি মন লবণ বিক্রি করতেছি 160 থেকে 150 টাকা, তার চেয়ে বেশি পাইতেছি না। আমরা তো 40-50 টাকা উপরে টাকা পাবো না। আমরা এখন সদরের কাছ থেকে 50-60 টাকা অগ্রিম টাকা গাই ফেলছি। টাকা আমরা কীভাবে সুদ করবো? বেশি তো এখন কাস্টমারে না পাই আরো গো, এখন নুনের দর সস্তা আগে তো নুনের দর আসছিল 12-13 টাকার বস্তা নুন আসছিল, তখন আরো 500 টাকার মূল্য পাইলাম। এই ইসলামপুরের লবণ ব্যবসায়ী, ক্ষুদ্র লবণ ব্যবসায়ী, এখানে যেই লবণ উৎপাদন হয় এই লবণ দিয়েই মূলত সারা বাংলাদেশের লবণের চাহিদাগুলো পূরণ করা হয়। তো এবছর যেহেতু লবণের দামটা একেবারে সর্বনিম্নেই চলে গেছে, সেই কারণে আগামী মৌসুমে যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে চাষিরা এই লবণ মাঠে গিয়ে আর চাষ করবে না। বাংলাদেশের এই লবণের এই ভরাডুবির কারণ একটাই হচ্ছে চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট অবৈধভাবে আসতেছে, যেটা আমরা লোকে মুখে শুনি। তো আশা করি যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে এখন, তাহলেই লবণের দামটা আমরা ন্যায্য মূল্য মান পাবো। মহেশখালী হচ্ছে 1/3 মানুষ লবণ চাষের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। গত বছর যেভাবে আমাদের লবণের ন্যায্য মূল্য আমরা হারিয়েছি, চাষিরা ব্যবসায়ীরা সবাই হতাশ এবং হাহাকার। এই অবস্থায় এখনই লবণের মৌসুম শুরু হয়েছে, এখনও একই অবস্থা বিরাজমান। এই অবস্থা যদি থাকে আমাদের মহেশখালীর অর্থনীতির একটি বিরাট ক্ষতি হয়ে যাবে এবং মানুষের অর্থনৈতিক যেই অবস্থান এটার নিম্ন থেকে নিম্নতরে চলে যাবে। মহেশখালী অর্থাৎ কক্সবাজার জেলার সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়। এখন লবণ চাষিরা অত্যন্ত কষ্টের দিন কাটাচ্ছেন, যেখানে লবণের উৎপাদন করতে যা খরচ হয় তা খরচ পর্যন্ত এখনো পাচ্ছে না। লবণের দাম কমে যাওয়ার কারণে লবণ চাষিরা এখন পথে বসার অবস্থা। আমরা সরকারকে অনুরোধ করব যে এই লবণ চাষিকে বাঁচানোর জন্য অতি সত্বর যেন লবণের দাম বাড়ানো হয় এবং যে সমস্ত এলাকাতে কারণে লবণের দাম কমতেছে সেগুলো যেন বন্ধ করে, বাইরের থেকে লবণ আনা বন্ধ করে আমাদের লবণ চাষিকে রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করি। কিন্তু আমাদের এই পদ্ধতিতে গেলে কিন্তু এই ছিটাবোর পদ্ধতি, যেটা বালতি দিয়ে পানি ছিটা, এই ছিটাবোর পদ্ধতি কিন্তু প্রয়োজন হবে না। তখন ঢালা বোর দিয়ে তারা লবণ তুলতে পারবে না। ঢালা বোর দিয়ে লবণ তুললে সেটার দানাটা অনেক শক্ত এবং পরিপক্ক হয়, যার কারণে এটার প্রসেস লসটাও কিন্তু মিলে কম হয় এবং এটা ভারী হয়। ভারী হওয়াতে চাষিরাও কিন্তু মূল্যটা ভালো পায়। কিন্তু ছিটাবোরের যে পাউডার লবণটা সেটা কিন্তু বাজারে গেলে সেটা কিন্তু মূল্য কম হয়। কক্সবাজার জেলা, যে জেলা থেকে আমাদের সারা বাংলাদেশের লবণের চাহিদা প্রায় 100 ভাগ আমরা এখান থেকে মেটানো সম্ভব হয়। এই শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতি বছরই মূল্যায়ন সভা করি এবং আমরা এখানে মূল যে বিষয়টা উঠে এসছে সেটা হলো যে উৎপাদনকারীরা পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কীভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। আমরা সেটা পর্যালোচনা করে আমরা বলেছি যে আমরা যারা ন্যায্য মূল্য যাতে পাই, এখানে বাফার কোটারের কথা এসছে, এখানে সামাজিক নিরাপত্তা, খাদ্যের ব্যবস্থার কথা বলা হয়েছে, এখানে জমির যে মূল্য, লিজ মানি, এটা অধিক সেটা বলা হয়েছে। আমরা এগুলো বলেছি যে ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে, আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে এগুলো নিয়ে কথা বলছি, যাতে করে 6 মাস যে তারা পায় না, কাজ থাকে না, সেই সময় যাতে খাদ্য নিরাপত্তা পেতে পারে, এটা নিয়ে আমরা খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আশা করি যে আমরা তাদেরকে অন্যান্য যে সমস্ত সামাজিক আছে মৎস্য চাষিরা পায়, এরাও পাবে, আশা করি এইভাবে আমরা কাজ করছি।